আসসালামু আলাইকুম। তসলিমস মম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সুজি দিয়ে আজকে মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি বাটিতে 1 কাপ সুজি অ্যাড করে দিয়েছি। তারপরে 1 কাপ সুজির ক্ষেত্রে আমি এখানে হাফ কাপ আটা অথবা ময়দা অ্যাড করে দিবেন। তারপরে এখানে হাফ কাপ আমি চিনি অ্যাড করে দিব। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিব। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দুধ অ্যাড করে দিব। এখানে পানি আমি অ্যাড করব না, আপনারা চাইলে পানি দিয়েও এটা তৈরি করতে পারেন। তো দুধ দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। চিনি যদি আপনারা ব্লেন্ডারে গুঁড়া করে নেন সেক্ষেত্রে এটাকে ভালোভাবে ফেটানোর প্রয়োজন নাই, শুধু এটাকে মিশালেই হয়ে যাবে। তো চিনি আমি ব্লেন্ডারে যেহেতু গুঁড়া করি নাই সেই জন্য এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে চিনি গলে না যাওয়া পর্যন্ত। তো এটা আমি ভালোভাবে ফেটে নিব। তারপরে এই সুজি ডো ব্যাটারটাকে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। তারপর এখানে আমি কিশমিশ এবং বাদাম কুচি অ্যাড করে দিব। তো এটাকে কুচি কুচি করে নিতে হবে। এখানে আপনারা যে কোনো বাদাম কুচি অ্যাড করে দিতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে দেব। যেহেতু এই সুজিটা ফুলে উঠেছে এবং ঘন হয়ে এসেছে সেক্ষেত্রে এখানে আমি আরও কিছুটা দুধ অ্যাড করে দিব। তো এই ব্যাটারটা খুব বেশি হালকা পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না, ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা রিবনের মতো উঠছে। তো খুব বেশি ঘন হবে না, আর একটু দুধ দিয়ে আমি এটাকে আবারও ফেটে নিব। তো এভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প দুধ দিয়ে। তো একবারে দুধ দেওয়া যাবে না, অল্প অল্প দুধ দেবো এবং এভাবে মিশাতে থাকবো। তারপর একটি প্যানে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তো তেলটা একটু গরম হতে হবে, নইলে এই পিঠাগুলো ফুলবে না। তো মিডিয়াম আঁচে রেখে এগুলোকে এভাবে করে ভেজে নিতে হবে। তারপরে এই পিঠার উপরে তেল এভাবে চামচ দিয়ে তেল উপরে দিয়ে দিতে হবে। এক পর্যায়ে দেখবেন পিঠাটা ফুলে এসেছে। তারপরে এটাকে উল্টিয়ে দিতে হবে। আপনারা চাইলে এইভাবে একবারে 3টা করেও দিতে পারেন, নইলে একটা একটা করেও এটা তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল খুবই মজার এই সুজির নাস্তাটি। আপনার সকাল কিংবা বিকালে নাস্তায় এগুলো বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।